বন্ধুরা নমস্কার। বিষয় সুযোগ। বন্ধুরা, আমি খুব ভাগ্যবশত এক মস্ত বড় লেখকের সান্নিধ্য পেয়েছিলাম। তার কাছে মাঝে মধ্যে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। তার কাছ থেকে ভারী চমৎকার অনুপ্রেরণা পাওয়ার মতো যে কথাগুলো শুনেছিলাম সেগুলো শেয়ার করতে এই ভিডিওটি। তো প্রথমে উনি আমায় বললেন যে দেখো, তুমি যদি অকপট হতে পারো না এবং তোমার মধ্যে যদি বিনয় থাকে, তুমি জেনে রেখো তোমাকে কেউ আটকাতে পারবে না। কেন জানো? ভগবান তোমাকে সহযোগিতা করতে না, তুমি এক পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসবেন। তিনি তখন বললেন, দেখো আমার জীবনে আমি অতি সাদামাটা মানুষ। গ্র্যাজুয়েশনটা বাংলা নিয়ে পড়াশোনা করে কমপ্লিট করেছিলাম। তো কিন্তু আমার একটা বাতিক ছিল একটু লেখালেখি। তো আজকে এই যে আমার এত ডাক নাম, তার রহস্যটা তোমাকে আমি বলি। উনি বললেন, দেখো এটা হলো সুযোগ। জানো তো, আমি সুযোগ পেয়েছি কিভাবে, কিরকম জানো? আমি যখন ওই কাগজের অফিসগুলোয় এই লেখা পাঠাতাম এরকম, তো এখন যেমন তুমি 100টা যদি পাঠাও, যোগ্য লেখা হলেও সেটা কটা ছাপবে তা অনিশ্চিত। কিন্তু আমার সময়টা এরকম ছিল, আমি 10টা যদি পাঠাতাম, তার মধ্যে অন্তত প্রায় 6টা কি 5টা তারা ঠিকঠাক করে না ছাপতেন। আর আমি আমাকে মিলিয়ে দেখতাম যে আমার ভুল ত্রুটিগুলো কোথায়। বিশ্বাস করো, এরকম বলছেন আমাকে, আমি আমার ওই ছাপার অক্ষরে লেখা দেখে যা আনন্দ পেয়েছি, আমার লেখাটাকে যে ওইভাবে সাজিয়ে তারা ছেপেছেন তাতে আমি আরও বেশি আনন্দ পেয়েছি এবং আমার উৎসাহ পর্যন্ত বেড়ে গেছে। এবং এইটি করে করে তখন আমি লেখা শুরু করলাম এবং খুব ধ্যান দিতে শুরু করলাম। কেন জানো? আমার এই লেখাটা ঠিকঠাক করে ওনাদের প্রকাশ করতে যে কত যে কষ্ট করতে হয়েছে। না, এবার আমি সতর্ক হব। 10 বার করে এক একটা লেখা পড়ব, দেখব, যতক্ষণ না পর্যন্ত আমার সাধ্যমতো তার ত্রুটি বিচ্যুতি দূর করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি সে লেখা পাঠাবো না। আমাকে এরাই সতর্ক করে দিল। তারপর সেই লেখা এরকম করতে করতে আমি সত্যি বলছি, আমি ভীষণভাবে আমি নিজেকে মনে করলাম যে হ্যাঁ, আমি কিছু লিখতে পারছি। আমার পরিণতিটা এসছে, কিন্তু তৈরি করেছে এরা, আমায় সুযোগ দিয়েছে। আজকে এই যে আমি একজন বড় সাহিত্যিক, আমার এত বই, সুযোগ না পেলে কিচ্ছু হতো না। আমাকে এরা সুযোগ দিয়েছিলেন। তুচ্ছ তাচ্ছিল্য করে যা পাঠাচ্ছি সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে তা নয়। এখন আমি জানি না আমার ওই চিন্তাভাবনার মধ্যে কিছু ছিল কি না, যে সযত্নে তারা আমার ওই সেই অপরিণত লেখাগুলোকে কিভাবে যে তার শুদ্ধে প্রকাশ করেছেন। আমি সেই লেখাগুলো এখন যখন পড়ি না, আমি নিজেই অবাক হয়ে যাই। আর ওই যে আমার প্রাথমিক স্তরের যে লেখা, ও লেখা এখন পড়লে আমার হাসি পায়। এত কাঁচা ছিল আমার লেখনী। এই জন্য কি হয়, কোনো মানুষই কিন্তু শুরুতেই কিন্তু সে একেবারে শিখে পরিণত হয়ে আসে না। এই সমস্ত প্রেস মিডিয়া এরা সুযোগটা দেয়। এবং এই যে আমার সময়কার এত সাহিত্যিক, কবি, লেখক, বিকজ অফ দ্যাট সুযোগ, চান্স। আগের দিনের মানুষরা ভীষণ বিচক্ষণ ছিলেন। তারা জানতেন কার মধ্যে কি আছে। তারা ভাবতেন যে একে যদি একটু উৎসাহ দেওয়া যায়, সুযোগ দেওয়া যায়, হয়তো একদিন সে বড় হবে। তারা কিন্তু প্রাথমিকভাবে সুযোগ দিতেন। কোথা থেকে এসছে লেখাটা, কে লিখছে, এটা তার কাছে বড় পরিচয় ছিল না। দেখি কতখানি সিনসিয়ারলি
লেখাটি পাঠিয়েছে, মর্যাদা দিতেন। এবং এই করে কত যে শিল্পী, সাহিত্যিক, লেখক তৈরি করেছেন, এবং বাংলার শিল্প মানে শিক্ষা সংস্কৃতির জগৎ খালি নয়, এই যে বই লেখা, ভালো সাহিত্যিক তৈরি হওয়া, ভালো লেখক, মননশীল লেখক তৈরি হওয়া, সৃষ্টিশীল লেখক তৈরি হওয়া এবং লোকশিক্ষক তৈরি করা, এটা তারা তৈরি করেছেন, তারা সুযোগটা দিয়েছিলেন বলে। এখন কিন্তু সেই সুযোগ নেই। এখন এই বেকারত্বের কারণ হোক বা অন্যান্য সামাজিক কারণ হোক, বহু যোগ্য মানুষ কিন্তু এখন ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। কত সুযোগ পাচ্ছে না বলে তাদের প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে, পাত্তাই দিচ্ছে না। আমি তো কিছু কিছু পত্রিকা অফিসে আমি দেখেছি, তারা পরিষ্কার বলেই দেয় আমরা বাইরের লোকের লেখা টেখা নিই না। এজন্য কি কনফাইন্ড হয়ে যায় একটা মুষ্টিমেয় লোকের মধ্যে, তাদের একই জিনিস পড়ে পড়ে আমরা ক্লান্ত হয়ে যাই। কিন্তু যদি একটু সুযোগের হাত বাড়িয়ে দেওয়া যেত না আগের দিনের সেই মানুষগুলির মতো, বিচক্ষণ মানুষগুলির মতো, তাহলে আমার মনে হয় বাংলার এই সাহিত্য এর আরও কিন্তু উন্নতি হতো। আমরা অনেক নতুন নতুন ভালো ভালো আমরা লেখক আমরা পেতাম। নমস্কার বন্ধুরা।